আজকে আমিও ট্রাই করে ফেললাম রোদের তাপে ডিম ভাজি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেশের তাপমাত্রা অনেক বেশি, সবাইকে এখন একটু সচেতন এবং সুস্থ থাকতে হবে। বেশি রোদে যাওয়া যাবে না, বাহিরে কিন্তু প্রচুর রোদ। আর বাহির থেকে এসে আমাদের শরবত ঠান্ডা পানি অবশ্যই খেতে হবে। বেশি রোদ থাকলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। সো সবাই এই গরমে একটু সচেতন হয়ে চলবেন। আর ইদানিং প্রচুর রোদ পড়তেছে, ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখি রোদের তাপে ভাইরাল ডিম ভাজি। সো দেরি না করে আমিও ট্রাই করে ফেললাম সেই ভাইরাল ডিম ভাজি। সো আমি এক্ষুনি তাড়াতাড়ি ছাদে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার হাতে ছাতা, কারণ ছাতি ছাড়া ছাদে ওঠা একদমই অসম্ভব, প্রচুর রোদ ছিল। আমি ফার্স্টে খালি পায়ে আসছিলাম, আমার পা একদম পুড়ে যাচ্ছিল এমন অবস্থা। দেন আমি ডিম ভাজি করার জন্য একটি ফ্রাই প্যান নিই। আর ছাদ এত গরম ছিল, ফ্রাই প্যানটা দেওয়ার সাথে সাথেই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছিল প্রায়। আমি ফ্রাই প্যানটা ছাদে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এদিকে আমার পায়ের অবস্থা একদমই খারাপ, তাই আমি এখানে একটু পানি দিয়ে পাটা ভিজিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কি জুতো পরে গেলাম, এগুলো হচ্ছে আমার ভাইয়ের জুতো। সো আমি ভাইয়ের জুতো পরেই ছাদে গেলাম। দেন আমি ফ্রাই প্যানটা কিছুক্ষণ ছাদে রেখে দেওয়ার পরে একটু তেল নিয়ে নিলাম। সো আমি এখন এখানে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিচ্ছি। দেন আমি তেলটা দিয়ে এখন তেলের বোতলটা নিয়ে চলে যাচ্ছি। তেলটি একটু গরম হোক, আমি আর পারছি না ছাদে থাকতে, ছাতা নিয়ে আসছি, তারপরেও আমার অবস্থা পুরো খারাপ। আর এইদিকে ঠান্ডা পানি ছাড়িয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছি। যত পানি লাগাচ্ছি ততই ভালো লাগছে, শান্তি। দেন আমি তেলটা দিয়ে নিচে চলে গেছিলাম। আর 15 মিনিট তেলটা আমি এভাবে রোদে দিয়ে রাখছিলাম। আর এখন আমি 15 মিনিট পর ছাদে উঠতেছি। আর এখন আমি তেলে হাত দিয়ে দেখতেছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তেল যাতে গরম হয়ে গেছে, সো আর দেরি কিসের, আমি তাড়াতাড়ি আমার ডিমটাও ভেঙে দিলাম। ডিমটা ভাঙার সাথে সাথেই কোনো কাজ করলো না। সো আমার মনটা একটু কেমন কেমন লাগতেছিল যে এটা কি আসলেই হবে। সো আমি ডিমটা ভেঙে ছাদে আর দাঁড়িয়ে থাকলাম না, একটু দেখে ভালো মতো রোদের তাপে দিয়ে ছাদ থেকে চলে গেলাম। আর আধা ঘন্টা পর ছাদে উঠে দেখি পুরা ম্যাজিক। ওয়াও, পারফেক্ট। আসলে ডিমটা পুরোই ভাজি হয়ে গেছে, জাস্ট একটু একটু এটা উল্টে দিলে আবার আধা ঘন্টা পরে আসলে দেখবো এটাও ভাজি হয়ে গেছে। সো আমার এত ধৈর্য নাই, যার কারণে আমি এটা নিয়েই নিচে নেমে গেলাম অ্যান্ড আমার মাকে দেখালাম। তো তোমরা দেখলে রোদের তাপ কেমন, আসলে প্রচুর গরম পড়তেছে। সো সবাইকে গরমে একটু সুস্থ থাকতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। রোদের তাপে আজকে আমরা ভাইরাল ডিমও ভাজি করে ফেললাম। আর ডিমটা ভাজি করার জন্য অবশ্যই ধৈর্য দরকার। আমি তো ফার্স্টে আরেকবার ট্রাই করছিলাম, একদমই হয় নাই। এবার ফার্স্টে তো তেলটা দিয়ে তারপর 15 মিনিট পর আবার এসে ডিমটা ভেঙে দিয়ে তারপরে আধা ঘন্টা পর আবার এসে দেখলাম তারপরে একটু একটু হয়েছে। সো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর আমার এই রোদের তাপে ডিম ভাজির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।